এরে বন্ধু রে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের ভিতরে দুইটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এক নাম্বার গুণাগুণ হবে যেই মানুষগুলো ঈমান আনবে। বাজান আর একবার বলেন কি আনবে? এরে বন্ধু, এরে আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমি তো বাজান ও কলিজার টুকরা যুবক ভাইরা তোমাদেরকে দিল থেকে ভালোবাসি। ও বন্ধু, এখনো পর্যন্ত কোন মায়ের সন্তান এই জান্নাতের বাগানে আসতে পারল না? তোমার আমার কত আত্মীয় স্বজন কবর পাশেই কবরস্থানে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে শুয়ে আমাকে তোমাকে ডাকতেছি, সন্তানরে মাহফিলে গেলি না, আল্লাহর কোরআনের আওয়াজ শুনলি না, আমাদের জন্য একটু চোখের পানি ফেলে দোয়া করলি না? ও ভাই, ও বাবাজি, আল্লাহ আজকের মাহফিলের দোয়া কবুল করবে। ভাই গো, আল্লাহ রব্বুল আলামিন দুইটা গুণের কথা বললেন। এক নাম্বার ঈমানের গুণ, আমাকে আপনাকে আমার রব আল্লাহ রব্বুল আলামিন যত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন আমার আপনার জীবন চলার পথে। এরা বন্ধু রে বাবাজি, আমার দুপচাচিয়া থেকে আগত বাব্বাইরা, তালুসের বন্ধুরা, বগুড়া থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইরা, প্লিজ বাজান কোনো দিকে কোনো খেয়াল করবেন না। ভাই গো, আল্লাহ পাক আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছে, এরে বন্ধু রে বাবাজি, এই নিয়ামতগুলির ভিতরে একটা বড় নিয়ামতের নাম হইল আমাকে আপনাকে আমার আপনার রব ঈমান ওয়ালা বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাজানো এই ঈমান আমার রবের কাছে বড় দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই মানুষগুলোকে ভালোবাসি, আমি যেই মানুষদের দিকে নেক তাওয়াজ্জু দেই, ওই মানুষদেরকে আমি আল্লাহ ঈমান নামক দৌলত নসিব করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু আমার, এক নাম্বার গুনাহগুনি ঈমান। আমাকে আপনাকে ওই রব না চাইতে, রবের কাছে সুপারিশ করা ব্যতীত আমাকে আপনাকে যিনি বাজান ঈমান নামক দৌলত নসিব করেছেন, আর একবার বলেন তিনি আমার আপনার কে? আরো জোরে বলেন বন্ধু, তিনি আমার আপনার কে? ওই রবের কাছে আমি আপনি তো ঈমান চাই নাই, ওই রব আমাকে আপনাকে ঈমান নামক নিয়ামত দান করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহ রব্বুল আলামিন বাজান আমাকে আপনাকে ঈমান নামক সম্পদ আল্লাহ পাক দান করিয়া আল্লাহ জানিয়ে দিলেন, এই ঈমানের উপরে যেই মানুষগুলো ইস্তেকামাত থাকবে, সুম্মা লাম ইয়ারতাব, এই ঈমানের উপরে ইস্তেকামাত থাকার পর আর যেই মানুষগুলো সন্দেহ করবে না, ও বাজান আমি আপনি তো কালেমার মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। এরা বন্ধু রে বাবাজি, কালেমার ভিতরে সাক্ষ্য দিয়েছে, গো আল্লাহ
ঈমান আনলাম তোমার প্রতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ও বাযার। সাতটা জিনিসের উপরে আমি আপনি কিন্তু ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? আবার জিজ্ঞেস করতে যাই বাজান, বলেন তো দেখি আমার আপনার রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওই রব আমাকে আপনাকে ঈমান নামক দৌলত নসিব করেছে, কিন্তু বাবাজি আমার আপনার ঈমানটা আজকে বাজার কচুর পাতার উপরে পানি রাখলে যেমনি করে থাকে না, তড়িৎ গতিতে পড়ে যায়। আজকে আমার আপনার ঈমানের অবস্থাও এমন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমার আপনার ঈমান আজকে আল্লাহর কাছে, যদিও ঈমান দামি সম্পদ, যদিও ঈমান আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি এক সম্পদ, কিন্তু বন্ধুরে আমার বগুড়া জেলার বাবাইরা ওই ঈমান আনতে যাইয়া আমাকে আপনাকে তো কোনো কষ্ট করতে হয় নাই ভাই গো। প্লিজ বন্ধু কোনো দিকে কোনো নজর করবেন না ও বাজার। এই ঈমান তো আমি আপনি বাপদাদার সূত্রে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা বাজান? সাহাবীদের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম ঈমান আনার জন্য কত কষ্ট করেছে, মুজাহাদা করেছে, কথা বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে আমার আপনার রব আল্লাহ পবিত্র কুরআনে কারিমে আল্লাহ বয়ান করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, ঈমান আনো তাদের মতো আমার সাহাবীরা যেমন ঈমান এনেছে। কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? ওই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঈমান আনো সাহাবীদের মতো। ও বন্ধু, এবার হয়তোবা প্রশ্ন করতে পারেন সাহাবীদের ঈমান কেমন ছিল? বাবাজি আমার আপনার বাজান ঈমান আনতে যাইয়া তো বিন্দু মাত্র কোনো কষ্ট করতে হয় নাই। এরে বন্ধু, এরে ভাইজান, পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা বোনেরা প্লিজ দিল নরম করে দিবেন বন্ধু ভাই গো। বুখারীর বর্ণনার ভিতরে বাজান যেই সাহাবীর কথা পাওয়া যায়, ও বন্ধু ছোট্ট মানুষ, নাম হইল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ঈমান আনে নাই। আব্দুল উজ্জা ছোটবেলায় বাজান মা মারা যায়। মা মারা যাওয়ার পর এবার বাবা আরেকটা বিবাহ করে ফেলে ভাইজান। কিছুদিন পরে যখন বাবাও মারা গেল, এবার বন্ধুরে এই সৎমা আব্দুল উজ্জারে বোঝা মনে করিয়া চাচার বাড়িতে লালন পালন করার জন্য দিয়ে আসলো। প্লিজ বাজান কোনো দিকে কোনো নজর করবেন না ভাই গো। ও বাজান, কেউ যদি চলে যেতে চায় চলে যেতে দিবে বাজান। কারো যাওয়া দেখে বাজান কেউ যাইবেন না। কারণ আরবিতে প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে চিনলো সে আমার রব আল্লাহরে চিনলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ও বাজান, এই আব্দুল উজ্জা কিবার সৎ মা বোঝা মনে করিয়া নিয়ে যাইয়া এবার চাচার বাড়িতে রেখে আসলো। চাচার কাছে থাকে, চাচার কাছে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে লাগলো। কিন্তু বাবাজি আব্দুল উজ্জার বয়স যখন বাজান 18 বছর হয়ে গেল, টকবকে যখন যুবক হইয়া গেল, এমন সময় একদিন আব্দুল উজ্জা চাচার সঙ্গী একই
প্লেটের ভিতরে খাওয়ার জন্য বাজান বসেছে, খাবার খাবে, কিন্তু ভাই গ আব্দুল উজ্জা খাবার খায় না। আব্দুল উজ্জা শুধু খাবারটা নাড়াচাড়া করে। চাচা ডাক দিয়ে বলে, বাতিদারি এরে বাতি, তোমাকে দেখেছি অন্যান্য দিন তুমি আগে আগে খাবার খাও, কিন্তু আজকে দেখছি তুমি খাবার খাও না, তুমি শুধু খাবারটা নাড়াচাড়া করো। বাবাজি দেখেন বন্ধু, ইমান আনার জন্যে, ইমানের উপর ইস্তিকামত থাকার কারণে সাহাবায়ে কেরামের জিন্দেগিটা বাজান কত কষ্টের ছিল। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলি, চাচা গো, ও আমার চাচা, আমি আপনাকে বহুদিন হলো দুইটা প্রশ্ন করতে চাই, আপনাকে আমি প্রশ্ন দুইটা করার জন্য সুযোগ পাই না। ভাই গো, চাচা ডাক দিয়ে বলে, বাতিজারি তুমি আমারে কি প্রশ্ন করবা, জলদি করে করে ফেলো। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলে, চাচা গো, আমার এক নাম্বার প্রশ্ন হইল, বলেন তো দেখি চাচা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষ আছে যার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। এরে বন্ধু রে বাবাজি, এবার বাতিদা ডাক দিয়ে বলে, চাচা গো, বলেন না চাচা, এই মোহাম্মদ নবী ভালো লোক না খারাপ লোক? এইবার বাজান এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলে, বাতিজারে আমি তোমারই সাক্ষী রেখে বলি, শোনো, মোহাম্মদ নবীর মতো ভালো মানুষ আমার আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আপনারা কি বেজার হইতেছেন? কথা বলেন, বেজার হইতেছেন? রাগ করতেছেন? আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে বলেন, চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? বলে সারা রাত চলবে। সারা রাত আপনারা তাইকেন, আমি মোটামুটি আর 1 ঘন্টা সময় আলোচনা করব। থাকবেন তো ইনশাল্লাহ আপনারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরানি আমার বন্ধুগণ, বাবাজি লম্বা চওড়া আলোচনা হয়তো বা বাজান আমি করতে পারবো না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আমি আপনাকে বললাম শোনেন দ্বিতীয় প্রশ্ন। ও চাচা, আপনি 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলেন, মোহাম্মদ নবী ভালো নবী। এবার বলেন তো চাচা, ওই মোহাম্মদ নবী এক কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর কথা মোহাম্মদ নবী বলে, ওই মোহাম্মদ নবীর কালেমা কি ভালো কালেমা না খারাপ কালেমা? এরে বুদ্ধির বাবাজি, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার চাচার শরীরের মধ্যে কেমন জানি বাজান, ও বন্ধু, মোহাম্মদ নবীর কালেমার কথা শোনার পর এবার কেমন জানি চাচার শরীরের মধ্যে আগুন ধরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরে মুসলমান বন্ধু, এবার চাচা ডাক দিয়ে বলে, বাতিদারি আমি তোমাকে বলেছি, শোনো, তুমি যেই নবীর কথা বলেছো ওই নবী সত্য নবী। এরা বাতিদা, ওই মোহাম্মদ
নবীর কালেমা তুমি আমাকে হয়তোবা গ্রহণ করতে বলবা, না না না, আমার ঈমান দিতে আমি আমার জীবন দিতে রাজি, তবু আমি মুহাম্মদ নবীর কালেমা পড়ব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বলতো রে বাবাজি, এবার আব্দুল উজ্জাব চাচার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আপনি বলেছেন মুহাম্মদ নবীর ওই কালেমা আপনি গ্রহণ করবেন না। ও বন্ধু, জিজ্ঞেস করতে চাই বাজান প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমার প্রাণপ্রিয় তালুজবাসী, ও বাজান বলেন তো দেখি আমার আপনার হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন বাজান, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হইল আমার আপনার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি বাজান চাইলেই হেদায়েত আল্লাহর কাছ থেকে নিতে পারবো না। বন্ধু, একজন ফয়সালাদাতা আছেন, উনি হইলেন আমার আপনার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু রে বাবাজি, যদি তাই হইতো আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীকে নবীজির চাচা আবু তালিব অনেক মহব্বত করেছে, এত বেশি ভালোবেসেছে, আমার নবীর পক্ষে আবু তালিব থেকে মক্কার জমিনে ও বাজার হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আবু তালিব বলেছিল, আমার নবীকে মানুষগুলি যখন পাগল বলতে লাগলো, আমার আপনার নবীজিকে মক্কার বেঈমানগুলি যখন পাগল পাগল বলতে লাগলো, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনাকে যেই মানুষগুলি পাগল বলে, ও নবী গো, আপনি তো পাগল নয়, আমি বলি শোনেন। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো, মক্কার বেঈমানগুলি আপনাকে পাগল বলে। ও নবী, আমি বলি আপনি শুনে নেন, আপনি পাগল নয়, পাগল নয়। যেই মানুষগুলি আপনাকে পাগল বলে, আসলে ওই মানুষগুলোই হইল সবচেয়ে বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু বাজান, আবারও আমি জিজ্ঞেস করতে যাই আপনাদের কাছে, ভাই গো, বলেন তো দেখি বাজান, আমার আপনার হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ওই আবু তালিবকে তো আমার নবী হেদায়েত দিতে পারে নাই। এরে বন্দিরে বাবাজি, আমি আপনি আজকে শুধু মুখে মুখে বলি, নবী তো কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। ও বন্ধু, জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি, নবীর সুপারিশ মানে কি আমার আপনার জন্য জান্নাত নাকি? কথা বলে না। নবীর সুপারিশ মানে কি আমার আপনার জন্য জান্নাত না? ফয়সালাদাতা কে? আরো জোরে বলেন, ফয়সালাদাতা কে? যদি নবীর সুপারিশ মানে আমার আপনার জন্য যদি জান্নাত হয়, তাইলে নবীর দাওয়াত মানেই তো ঈমান। হুজুর ঠিক আছে না? নবী তো আবু তালিবকে দাওয়াত দিয়েছেন, আবু জাহেলকে দিয়েছেন, আবু লাহাবকে দিয়েছেন, উতবাকে দিয়েছেন, শাইবাকে দিয়েছেন। কই ঈমান তো আনে নাই? নবীর দাওয়াত মানেই কি ঈমান? কথা কয় না। কথা বলেন, কথা বলেন। নবীর দাওয়াত মানেই কি ঈমান? নবীর সুপারিশ মানেই জান্নাত নয়।
হাসরের ময়দানে বাজার নবী আটকায় ফেলবে আমাকে আপনাকে। যখন যাব ময়দানে মাহশরে, আমি আপনি যখন নবীর সামনে গিয়া যখন দাঁড়াবো, হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে, আল্লাহ পাক যখন সূর্যের সকল মুখগুলো যখন উন্মোচন করে দিবে, খুলে দিবে, ওই সময় সূর্যের তাপের কারণে জমিন ফেটে পুরা তামা তামা হয়ে যাবে। ওই সময় মানুষের জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই সময় মানুষগুলি বাদান নিরুপায় হইয়া ছুটে চলবে আদমের কাছে। আদমের কাছে যাওয়ার পর মানুষগুলো গিয়ে বলবে, আংতা আবুনা, আপনি তো আমাদের আদি পিতা, আজকে রবের কাছে একটু সুপারিশ করেন। এবার হযরতে আদম বলবে, না না না, আমি আজকে রবের সামনে কথা বলতে পারবো না। কারণ হইল আমাকে আমার রব আমারে আর আমার বিবিরে জান্নাতের মধ্যে স্থান দিয়েছিলেন। না না না, আমরা তো থাকতে পারি নাই, শয়তানের ধোকায় পড়িয়া আমরা তো জান্নাত থেকে বের হয়ে এসেছি। এরে বুদ্ধি রে বাবাজি, হাসরের মানুষগুলি ওই দিক ছুটে চলবে। এবার বাদান পয়গম্বর নূহ নবীর কাছে, নূহ নবী যখন নাকি জবাব দিবে, মানুষগুলি ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বাদান একই জবাব দিবে। মানুষগুলি ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী ওই সময় ডেকে ডেকে বলবে, ও হাসরবাসীরা, এত ঘুরে আজকে কোনো লাভ হবে না। আজকে হাসরের ময়দানে যিনি সুপারিশ করবেন বাজান, তিনি আমার আপনার নবী, শেষ নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন তার হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন তার মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে উপায় থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন বাজান ঠিক কিনা? ও বাজার, হাসরের ময়দানে এবার মানুষগুলো ঈসা পয়গম্বর বলবে, এত ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, এবার তোমরা চলে যাও। আজকে একজন মানুষ সুপারিশ করতে পারবে। ও বন্ধু, ও বাজান, এবার মানুষগুলো ছুটে চলবে পয়গম্বর মুহাম্মদ নবীর কাছে। এবার মানুষগুলি যাওয়ার পর মানুষগুলি এবার নজর দিয়ে দেখবে আমার নবীজি হাসরের ময়দানে। ওই সময় বাজান সেজদায় পড়ে আমার নবী কান্না করতে থাকবে। আমার রব আল্লাহ ডেকে বলবে, বন্ধু মাথাটা উঠান না গো বন্ধু। ও বন্ধু, আজকে তো আপনার কান্না করার দিন নয় গো বন্ধু, মাথাটা উঠান।
আজকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিলাম। আপনি যাকে খুশি সুপারিশ করিয়া তাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যা। ও বাজার, ও আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী ভাই গো, ওই সময় নবী যখন আমার আপনার দিকে তাকাবে বাবাজি, নবী যদি আমার আপনার দিকে তাকিয়েই দেখে ক্লিন শেপ, বাজান জিজ্ঞেস করতে যায় আমাকে আপনাকে কি আমার নবী সুপারিশ করবে? কথা বলেন করবে? আমার নবী যদি ওই দিন বলে উম্মতরি আজকে হাসরের ময়দানে আমি নবীর কাছে এসেছি সুপারিশ নেওয়ার জন্য, আজকে সুপারিশ নিয়ে আমি আমার আল্লাহর জান্নাতে যাইবা। ও আমার সুন্নত সারা উম্মত গুলা, তোমরা তো দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নত মানো না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তো পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বাজান বললেন, ও নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যেই মানুষগুলি আমি নবীর ভালোবাসা পেতে চাই, বাজান জিজ্ঞেস করতে চাই ওই মানুষগুলোর অনুসারী হইতে হবে কার? কথা বলেন, নবীর অনুসারী কার অনুসারী? এরে বন্দিরি বাবাজি, নবীর অনুসারী যেই মানুষগুলা হইতে পারবে, আল্লাহ বললেন হাসুরের ময়দানে ওই বিভীষিকাময় সময় ওই মানুষগুলি যখন আমার কাছে আসবে, নিরুপায় হইয়া যখন আমার নবীর কাছে যাবে, আমি আমার বন্ধুকে কেবলমাত্র ওই সুন্নতওয়ালা উম্মতদেরকেই সুপারিশ করার পারমিশন দেব। কথা বলেন ঠিক কি না? এরে বন্দিরি বাবাজি, আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই জান্নাতি বাগান থেকে বাজান ওয়াদা কি করা যায় না হুজুর? দুনিয়ার জমিনে নবীর সুন্নত মানব। আমার নবী তো বলেছেন শেষ জামানায় যেই মানুষগুলি একটা সুন্নতকে জিন্দা করবে, 100 শহীদের সমান সওয়াব আল্লাহ নামায় আমলে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এবাজান মনে আছে কিনা জানি না, আপনাদের কাছে আপনাদের খিদমতে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, নবীর সুপারিশ যদি বাজান ওই দিন যদি আমি আপনি পেতে চাই, বাজান আমাকে আপনাকে এক নম্বরে যেই নবী এই রজব মাসে যেই নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বাইগ এই রজব মাস তো বড় ফজিলতের মাস। এই রজব মাস যখন আসতো আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, রজব শাবান 2 মাসে তুমি আমাকে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, নবী আমার দোয়া করতেন, আল্লাহ রজব শাবানে এই 2 মাসে তুমি আমাকে বরকত দাও, আর রমজানুল মুবারক পর্যন্ত হায়াতকে পৌঁছাইয়া দাও। ভাই গো, জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, আমি আমার নবীর কি কোনো গুনাহ ছিল?
কথা বলেন গুনাহ ছিল। আল্লাহ তো পবিত্র কালামের মধ্যে আল্লাহ কালামুল্লাহ ঘোষণা করেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন নবীজি আপনার সামনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করলাম, পেছনের গুনাহ মাফ করলাম। ওগো নবীজি আপনাকে আমি জান্নাতি মানুষ বলে ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধু, যেই নবীর সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, ওই নবী তবুও কেন হায়াত বৃদ্ধির জন্য দোয়া চায়? ভাই গো, মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন ও বাজান, আল্লাহর কাছে হায়াত চাওয়া যাইতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে কোনো আসবাবের জন্যে নয়, দুনিয়ার জমিনের বাজান কোনো খেল তামাশার জন্য নয়, দুনিয়ার জমিনের কোনো হাজত পুরা করার জন্য নয়, কেবলমাত্র কার ইবাদতের জন্যে। আরো জোরে বলেন ও বন্ধু, কার ইবাদতের জন্যে? আমার রবের ইবাদতের জন্য আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ রজব শাবান 2 মাসে বরকত দিয়ে দাও ও আল্লাহ, যাতে করে আমি আর একটু বেশি বেশি তোমার ইবাদত করতে পারি। ও বন্ধু ও বাজান, এই রজব মাসে আমরাও এই দোয়াটা করতে পারি কি পারি না? কথা বলেন পারি কি পারি না? আরবিতে যেই মানুষগুলি বন্ধুরা না পারেন, বাংলাতে বলবেন আল্লাহ রজব শাবান। বলেন বাজান 2 মাস, সবাই বলেন রজব শাবান, আমার সঙ্গে বলেন রজব শাবান। আল্লাহ এই 2 মাসে তুমি আমাদেরকে বরকত দাও। বলেন না আল্লাহ এই রজব শাবান এই 2 মাসে বরকত দাও, আর রমাজানুল মুবারক পর্যন্ত হায়াত পৌঁছায়া দাও, পড়েন আমিন। এর বন্ধু রে বাবাজি, আমার নবী তো হায়াত বৃদ্ধির জন্য দোয়া চেয়েছেন, কিন্তু বাজানো আমি আপনি আজকে আমি আপনিও কিন্তু রবের কাছে হায়াতের জন্য দোয়া চাই, কিন্তু আমার আপনার দোয়া আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়ার জন্য কেমন করে দোয়া করি? ও বন্ধু, আমার আপনার মনের খায়েশ, আমার আপনার মনের চাওয়া হইল দুনিয়ার জমিনে একটা বাড়ির মালিক হয়েছি, আর একটা বাড়ি কেবলমাত্র শুরু করেছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই বাড়িটা যেন কমপ্লিট করে তারপরে যেন মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও গো আল্লাহ, আমার কন্যা সন্তান, আমার ছেলে সন্তান বড় হয়ে গেছি গো আল্লাহ, বিবাহের উপযুক্ত হইয়া গেছি। ও আল্লাহ, এত জলদি করে মরণ দিও না, যাতে করে আমার সন্তানগুলাকে বিবাহ দিয়া মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, অন্যের থেকে জমি এখনো পর্যন্ত রেজিস্ট্রি করে নেয়নি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিবে নিবে ভাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জমিটা যদি রেজিস্ট্রি হয়ে যাইতো তাইলে আমি দুনিয়ার জমিনে সাকসেস হইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রে বন্ধু, দুনিয়ার জমিনে আপনি টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়ার পরে আপনি হয়তোবা মনে করছেন আমি সফল কাম হয়ে গেছি, কিন্তু না 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 বাজান, আল্লাহ সফল মুমিন কাকে বলছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে
আমি রবের পক্ষ থেকে জানিয়ে দেন গো নবী, ওই মানুষগুলো হইল প্রকৃত সফল মুমিন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে নেক আমল করে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাতে যার ঠিকানা হয়ে গেল, সেই হইল প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন। বাজান কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাইরানি আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম ও বাজান, আমার আপনার রব আমাকে আপনাকে ওই নবীর সুপারিশের মাধ্যমে আমাকে আপনাকে জান্নাত দিবে। কিন্তু হাসরের ময়দানে নবী যদি আমাকে আপনাকে একটু জিগায়, উম্মত রে তুই তো 50, 60, 70, 80 বছরের হায়াত পেয়েছিলি, একটু তোর জীবনটা আমার একটু বুঝায় দে। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু রে বাবাজি, ওই দিন আমার নবী যদি হাসরের ময়দানে আমার আপনার জন্য যদি সুপারিশ না করি, ও বাজান বন্ধু, আমার আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে হয়ে যাবে। ভাই গো, আর লম্বা করব না বাজান, যেই কথাটা বলতেছিলাম মনে আছে কিনা জানি না, আমাকে আপনাকে আমার রব আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের মধ্য থেকে দামি এক নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের নাম হইল ইমান। কথা বলেন ঠিক কিনা? এরে বন্দিরে বাবাজি, ওই ইমান দাবি এক সম্পদ, ওই ইমানদার অর্জন হইয়া যাবে। সে কখনো টাকার কারণে, আর এক কাপ চায়ের কারণে, আর এক প্যাকেট খিচুড়ির কারণে কখনো ইমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই তো বাজান, আর কয়েকদিন পরেই দেখা যাবে মুমিনের ইমান কত প্রকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু, আমার আপনার এই বাংলার জমিনের সূর্য সন্তান বাজান ওসমান হাদি ভাইকে নির্মমভাবে বাজান গুলি করে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও বাজান কই, সে তো পারতো বাতিলের সঙ্গে আপোষ করতে, কিন্তু ইমান নিয়া ইনসাফের পথে থেকেছে বাজান, যার কারণে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের মানুষ ভাইকে স্মরণ রাখবে। কথা বলেন ঠিক কিনা? এমন ইনসাফওয়ালা, এমন নেই বিচারক আমার আপনার সমাজে, আমার আপনার দেশে, আমার আপনার রাষ্ট্রেও যদি বাজান হইয়া যায়। ও বন্ধু, এই যে ইনসাফওয়ালা মেম্বার আমার বাম পাশে বসা আছে, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনাদের বাজান, আপনাদের এই ওয়ার্ডের রানিং মেম্বার বাজান আমার সঙ্গে কথা হয়েছে, ইমানের পক্ষে থেকে, ইনসাফের পক্ষে থেকেছি। এমন গোটা বাংলার জমিনে সব জায়গায় যদি ইনসাফ কায়েম হয়ে যায়, ও বন্ধু, ও বাবাজি, সকলেই যদি ইমানওয়ালা হয়ে যায়, আমার বাংলার জমিনে আর খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? খুন বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাদি বন্ধ হয়ে যাবে, যদি আমরা কোরআন দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে আমার বাংলার জমিনকে আমরা যদি চালাইতে পারি। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কি হবে ওই বিদ্যা শিখে, যেই বিদ্যা আমাকে মানুষকে খুন করতে শিখায়, যেই বিদ্যা আমাকে চুরি করতে শিখায়, যেই বিদ্যা আমাকে লুটতরাজ করতে শিখায়, ওই বিদ্যা কখনো আদর্শ বিদ্যা হতে পারে না, ওটা শয়তানি বিদ্যা। কথা বলেন ঠিক কিনা?
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন, কথা বলেন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুবু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা খুনিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কেন আমি উঠব না জ্বলি ইমানের বারুদ এই অন্তরে ভরা? কথা বলেন, কথা বলেন। কেন আমি উঠব না জ্বলি ইমানের বারুদ এই অন্তরে ভরা? আহাজারি চারিদিকে যাই শোনা যায় মাজলুম শান্তির লাগি দিশে হারা। কথা বলেন ঠিক কিনা ও বাজার? আর আমি লম্বা করব না বন্ধু, যেই কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম ভাই গো, আবার বলেন তো দেখি বাদান, আমাকে আপনাকে আমার রব যত নিয়ামত দান করেছে সকল নিয়ামতের মধ্য থেকে দামি এক নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। ওই নিয়ামতের নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু রে বাবাজি, মনে আছে কিনা জানি না ভাইজান, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা গো, মনে আছে আপনাদের? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা গো, বলেন তো দেখি চাচা, মোহাম্মদ নবীজি এক কালেমার দাওয়াত দেয়, ওই কালেমাটা কি ভালো না খারাপ? এইবার বাজান চাচা ডাক দিয়ে বলে বাতিজা রে, প্লিজ বাজান কেউ কথা বলবেন না ও বাজান। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলে চাচা গো, আপনার বক্তব্যটা আমাকে একটু শুনিয়ে দেন। চাচা ডাক দিয়ে বলে বাতিজা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হয়তো বা ওই মোহাম্মদ নবীর কালেমাটা গ্রহণ করার জন্য আমাকে বলবা, কিন্তু রে বাতিজা না না না, আমি আমার বাপদাদার ধর্মে চুনকালি মাখিয়া আমি মোহাম্মদ নবীর কল্লা, আমি মোহাম্মদ নবীর কালেমা আমি গ্রহণ করতে পারবো না। এরা বন্ধু রে বাবাজি, আমার বগুড়া জেলার বাব্বাইরা প্লিজ বাজান দিল নরম করে দিবেন বন্ধু ও বাজান। ইমান আনার জন্যে কই আমাকে আপনাকে তো কোনো দিন বাজান কষ্ট করতে হয় নাই। এরে যুবক বন্ধু দেখুন, আব্দুল উজ্জা যখন বাজান চাচা এই কথা বলে দিল, এবার চাচার কাছে বড় গলায় ও বাজান উচ্চ স্বরে চাচাকে সাক্ষী রেখে বলে চাচা গো, এইটা যদি হয় আপনার কথা, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া
ঘোষণা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা এবার যখন কালেমা পড়ে যখন ঈমান নিয়ে যখন চলে আসছে, ঈমান যখন গ্রহণ করে ফেলছে, এবার চাচার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? চাচার শরীরে এবার আগুন ধরে গেছে। তুমি আমার বাড়িতে থাকো, আমার খাও, আমারটা পরো, আমারটা খেয়ে আমারটা পরে তুমি আমার বিরোধিতা করলা, এমন মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এই মানুষগুলো দেখবেন শুধু মানুষের ভুল ধরে। কথা কন, যেই মানুষগুলো নামাজ পড়ে, যেই মানুষগুলো আল্লাহওয়ালা, দিনমুখী, কোরআনমুখী, সমাজে যেই মানুষগুলো মানুষদেরকে সরল পথের দিশা দেয়, সরল সঠিক পথের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নাম থেকে যেই মানুষগুলো বাঁচায়, ওই মানুষদের শুধু সমালোচনা করে। কথা কন, ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মানুষগুলোর দশার, এই মানুষগুলোর অবস্থা কেমন? তাইলে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাজান, কথা কয় না, দেব। ঢাকা শহরে গেছে এক ব্যক্তি। কোথায় গেছে? ঢাকা শহরে গেছে। ঢাকা শহরে গিয়ে সকালবেলায় এই দেখবেন আপনারা হাঁটার জন্য, দৌড় পাড়ার জন্য, দৌড় দেওয়ার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য অনেকের দেখবেন ডায়াবেটিস আছে। কথা কন, ঠিক কিনা? এই জন্য হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করতে 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 হঠাৎ করে আপনারা দেখেছেন ঢাকার শহরে ওই যে মেন হলের ঢাকনাটা দেখবেন সকালবেলায় খোলা থাকে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? খোলা থাকে। গিয়ে ব্যক্তিটা পড়ছে একদম ওর ভিতরে। যখন পড়ে গেছে, এবার কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসছে ব্রাশ করতে করতে, দৌড়াইতে দৌড়াইতে আসছে। হঠাৎ করে এসে দেখে কে জানি ভিতর থেকে বলতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমাকে এখান থেকে একটু উদ্ধার করো, আমাকে এখান থেকে একটু বাঁচাও। এমন আওয়াজ যখন শুনছে তখন ব্যক্তিটা আগায়ে গেছে। আগায় যাওয়ার পরে দেখে ভিতর থেকে একজন মানুষ শুধু ওই ম্যানহলের মধ্যে শুধু হাবুডুবু খাইতেছে আর বলতেছে, প্লিজ হেল্প মি, আমাকে একটু এখান থেকে বাঁচাও, আমাকে একটু এখান থেকে বাঁচাও। এবার ব্যক্তিটা সরল মনা মানুষ তো, গ্রাম থেকে গেছে। এবার যাইয়া হাতটাকে যখন তার দিকে বাড়াইছে, উঠাবে তাকে, এমন সময় নিচে থাকা ব্যক্তিটা ওই বিরাস কর্নেওয়ালা ব্যক্তির দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ছি, তোমার হাত আমি ধরতে পারবো না। বলে কেন? বলে তুমি ব্রাশ করতে করতে আসছো, তোমার মুখের মধ্যে লেবরি চেবরি এখনো লাগানোই তো আছে, আমি তোমার হাত আমি ধরতে পারবো না। জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, ওপরে যিনি আছে উনি কি নিচে যিনি আছে ওনার চেয়ে ভালো আছে না খারাপ আছে? আমার কথা কি আপনারা বোঝেন নাই? নিচে যিনি আছে ওনার চেয়ে ওপরে থাকা ভাই ভালো আছে না খারাপ আছে? ভালো আছে। তারপরেও কেন? ওই যে তার অভ্যাস তো হইল সমালোচনা করা। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমার আপনার জীবনে বহুত গুনাহ, আমার আপনার জীবনে অপকর্মের দাগ অনেক ছেয়ে গেছে, কিন্তু আমি আপনি শুধু আজকে আলেম ওলামার ভুল ধরতে শুরু করেছি। কথা বলেন, ঠিক কিনা? সমাজের আল্লাহওয়ালা ভালো মানুষগুলোর ভুল ধরতে শুরু করেছি। যতদিন পর্যন্ত এই অভ্যাস, এই বদ অভ্যাস আমাদের থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত সমাজের মানুষগুলো আদর্শবান মানুষ হতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আদর্শবান মানুষ হওয়ার জন্য শর্ত হলো, আল্লাহ পাক 2 গুণের কথা বলেছেন। কয় গুণ? আরেকবার বলেন, কয় গুণ? 2 গুণ। এবার মনে আছে কিনা জানি না। আব্দুল উজ্জা এবার যখন কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। এবার বাজান দেখেন আব্দুল উজ্জা ঈমান আনার কারণে কি পরিমাণ শাস্তি আর জুলুম আর নির্যাতন সহ্য করতে হয়েছে। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, বাবাজি আর আমি লম্বা করব না ভাইয়া। এবার আব্দুল উজ্জা ডাক দি বলি, চাচা গো, আপনাকে আমি আমার সামনে সাক্ষী রেখে আমি পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বন্ধুরে বাবাজি, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার চাচা ডাক দিয়ে বলে, বাতিদারি, তুমি কি জানো নি, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছো, মোহাম্মদ নবীনে শেষ নবী বলেছো, ঈমান এনেছো। ও বাতিদা,
তুমি কি জানো নি ঈমান আনার কারণে, ঈমান তুমি নিয়ে আসার কারণে তোমার উপরে কি পরিমাণ জুলুম আর নির্যাতন হবে? ভাই গো, ও আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমাকে আপনাকে না চাহিদেই তো আল্লাহ দামি সম্পদ ঈমান নামক মহা দৌলত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী, এটা আমার তালুসির বাইরা, আশেপাশে ভিন্ন ভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে ছুটে আসা আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা, প্লিজ বাজান আর অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। ও বন্ধ, এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও গো চাচা, আমি মানে নিছি তো কি হয়েছি? চাচা ডাক দিয়ে বলে, বাতিদারে তুমি কি জানো নি ঈমান আনার কারণে তোমার উপরে জুলুম নির্যাতন হতে পারে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, ঈমান আনার কারণে আমাকে যদি জীবন আমার দিতে হয়, আমি আমার জীবন দিতে রাজি, তবে ঈমান দিতে রাজি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল উজ্জা বাজান যখন কালেমা যখন পড়ে ফেলেছে, এবার চাচা ডাক দিয়ে বলে, বাতিদারে তুমি তো কালেমা পড়েছ, ও বাতিদা, তুমি আমার বাড়িতে থেকে আমারটাকে তুমি আমার ধর্ম না মেনে তুমি মোহাম্মদ নবীর ধর্ম তুমি অবলম্বন করেছ। ভাই গো, এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, প্লিজ বাজান দিলটা নরম করে দিবেন। দেখেন তো বন্ধু, এই দোয়ার পূর্ব মুহূর্তে একটা ফোঁটা চোখের পানি পড়ে যায় কিনা? এরে বন্ধু, রে বাবাজি, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমি কালেমা পড়েছি, আমার উপরে কি জুলুম করবেন? চাচা ডাক দিয়ে বলে, বাতিজারে, আমি তোমাকে আজ পর্যন্ত যত কিছু তোমাকে পরনের দিয়েছি সবগুলি তুমি আমাকে ফিরাইয়ে দাও। বাজান রে, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে আব্দুল উজ্জা চাচার এবারে কি কি সব যখন ফিরিয়ে দিচ্ছে, এরা কলেজার টুকরা যুবক ভাইরা, ও যুবক, ঈমান আনার কারণে তোমাকে তো কোনোদিন কষ্ট করতে হয় নাই, জুলুম নির্যাতনের শিকারও হইতে হয় নাই। ভাই গো, আব্দুল উজ্জা এবার একে একে সব যখন দিয়ে দিল, লম্বা ঘটনা বাজার, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, আমাকে আপনার দেওয়া সকল পোশাকগুলো কি আপনি পেয়েছেন কিনা? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে, আমি সব পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত একটা জিনিস তো আমি পাই নাই। এবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো, কোন জিনিসটা আপনি পান নাই? এবার চাচা ডাক দিয়ে বলে, বাজানো। এবার চাচা ডাক দিয়ে বলি, রে ভাতিজা, তোমার যে পরনের লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও তো আমার টাকার কেনা। আল্লাহু আকবার। এর যুবক বন্ধু,
এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আব্দুল উজ্জার মাথাটা বাজার নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার যদি আজকে যদি বাবা বাইচা থাকতো আমি বাবার কাছে যাইতাম, আমি আমার বাবার কাছে যাইয়া আমার একটা পোশাকের জন্য আমি আবদার করতাম, কিন্তু বালি এই দুনিয়ার জমিনে তো আমার বাবা নাই, আমার মাও নাই। এ কলিজার টুকরা যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, আমি জানি না গো, এই ময়দানের মধ্যে আজকে যারা এখানে এসেছে, যেই মানুষগুলো বসেছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এরে বন্ধু, রে যুবক ভাই, দেখো না বাবাজি, বাবা মার দরদে দরদে হইয়া একটা ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া যায় কিনা বাজার? এবার আব্দুল উজ্জা ডাক নিয়ে বলে, চাচা গো, ও চাচা, এই লুঙ্গিটা কি খুলে দিল না দিলেই নয়, এই লুঙ্গিটাই তো আমার সম্বল। ও চাচা, আমার তো আর কিছু নাই, আমি আপনাকে যদি এখন এই লুঙ্গিটা যদি খুলে দেই, ও চাচা, আমার তো লজ্জা বের হয়ে যাবে, মানুষগুলি আমার থু থু বলে থুতু নিক্ষেপ করবে। চাচা গো, এই লুঙ্গিটা কি টানিলেই হয় না? চাচা ডাক দি বলে, বাতিদারি, এতই যখন তুমি লুঙ্গির চিন্তা করো, এতই যখন তুমি তোমার লজ্জাস্থানের হেফাজতের চিন্তা করো, ইমানটা সারিয়া দাও না। ও যুবক ভাইরা, তখনও আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা, আপনি যদি লুঙ্গিটাও চান আমি লুঙ্গিটাও দিব, কিন্তু আল্লাহর প্রতি আমি যে একবার ঈমান এনেছি, ওই ঈমান আমি দিব না। এরে বন্দিরে বাবাজি, এবার আব্দুল উজ্জা একবার আসমানের দিকে তাকায়, আবার চাচার দিকে তাকায়, এমন করে বাজান তাকাইতে তাকাইতে এক পর্যায়ে আল্লাহকে সাক্ষী রাখিয়া এবার আব্দুল উজ্জা লুঙ্গির গিটার ভিতরে হাত দিয়া, ও বন্ধু, লুঙ্গিটা টান দিয়ে খুলে দিয়া চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, এই যে খুইলা দিলাম আপনার লুঙ্গি, আর ইমান রে বানাইলাম আমার সঙ্গে, আল্লাহু আকবার। এ বন্ধু, এ যুবক ভাইরা, ইমান আনার জন্যে বাজান কয়দিন এমন কষ্ট করেছেন। আব্দুল উজ্জা যখন এবার লুঙ্গিটা খুলে দিয়া আব্দুল উজ্জা এবার যখন উলঙ্গ হয়ে গেল, আব্দুল উজ্জা এবার নিরুপায় হইয়া সৎমার কাছে যাইয়া ডাক দি বলে, মা গো, ও মা, আমার তো এই দুনিয়ার জমিনে বাবা নাই, ও মা, আপনি আমারে আমার চাচার কাছে রেখে এসেছিলেন, মা গো, এই দুনিয়ার জমিনে যদি আবার আজকে আপন আমার বাবা যদি পয়সা থাকতো, আমারে আমার চাচার কাছে রেখে আসতো না। এ বন্ধু, এ বাবাজি, এবার আব্দুল উজ্জা মা জননীকে সৎমাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি এই মক্কার জমিনে আর থাকবো না, এই মক্কার মানুষগুলি ভালো না। মা ডাক দিয়ে বলে, তুমি কোথায় যাবা আর কোন কারণে তোমার এই অবস্থা হইল? বলে, মা গো, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমার এই পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই। ও মা, আমি
আপনার কাছে নিরুপায় হইয়া এসেছি ও মা, ও মা, আমাকে কি আপনি পারবেন নি আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় আমাকে দিতে? এরে বন্ধু রে বাবাজি, এবার মা জননী ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার তো তেমন কোনো কাপড় নাই, কিন্তু আমি ঘরে যাইয়া দেখি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য কোনো কাপড় পাই কিনা। ও বাজার, কিতাবের লেখক লিখতেছে, এবার সৎমা ঘরে যাইয়া নজর করে দেখে একটা কম্বল দেখা যায়, ওই কম্বলটার মাঝখান দিয়ে ছিঁড়িয়া, এরে বন্ধুরে ভাইয়া, এবার ওই কম্বলের অর্ধেকটা আনিয়া আব্দুল উজ্জারে দেয়, আর ডাক দিয়ে বলে, রে আব্দুল উজ্জা, এই যে আধাটা কম্বল দিয়া তুমি তোমার লজ্জাস্থান ঢাকো। ও বাজার, আব্দুল উজ্জা এবারও যখন আধাটা কম্বল দিয়ে যখন লজ্জাস্থান নিচের বাঘটা ঢাকতে যাইবে, এর যুবক বন্ধু, কিতাবের লেখক লিখতেছি, আব্দুল উজ্জা একদিকে ঢাকতে যায়, আরেকদিকে বের হইয়া যায়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, না না না, আমি আর এই মক্কার জমিনে থাকবো না। ও গো আল্লাহ, আমি মক্কার জমিন ছেড়ে আমি মদিনায় নবীর দরবারে চলে যাব। ওরে বন্ধু রে বাবাজি, এবার আব্দুল উজ্জা আধাটা কম্বল দিয়া কোনো মতো বাদান নিজের লজ্জাস্থানটা ঢাকিয়া এবার নবীর দরবারে যাবে। বহু পথ বাদান, মরুভূমির পথ, বালুর পথ, উত্তপ্ত বালির ভিতরে আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে যখন বাজান আগাইতেছে, যাইতে লম্বা ঘটনা বাজান, আব্দুল উজ্জা যাইয়া আমার নবীজির দরবারের সামনে হাজির হইয়া গেছে। এরে বন্ধু, এরে আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী, এবার আব্দুল উজ্জা জীর্ণ শীর্ণ চেহারা, বাজানো কোকড়া বোকড়া চুল, চেহারাটা মলিন হয়ে আছে। এদিক দিয়ে আমার নবীজি আসহাবে সুফার ভিতরে সাহাবীদেরকে তালিম দিচ্ছিলেন, সাহাবীদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। ইন্ডিভিটাই এমন সময় আব্দুল উজ্জা যাইয়া যখন বাজান যখন দাঁড়িয়ে গেছে, এবার আসহাবে সুফার সামনে বাজান দাঁড়িয়ে আছে, আব্দুল উজ্জা কোনো কথা বলে না। কিছুক্ষণের ভিতরে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন যখন আব্দুল উজ্জার দিকে তাকিয়েছে, আরে যুবক বন্ধু, নবীর দুই চোখ আর আব্দুল উজ্জার দুই চোখ, দুই চার চোখের যখন মিলন হয়ে গেছে, আমার নবীজির কলবটাকে তো আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো নবীজি, আপনার দিলটারে, আপনার কলবটারে তো আমি রব নরম করে বানাইছি। আমার নবীজি এবার যুবক মানুষরে দেখিয়া, এ যুবক ভাইয়া, তোমার সম্মান, আমার সম্মান আমার আল্লাহ তো বাড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও বাজান, কে বলেছে যুবকদের মর্যাদা নাই? কে বলেছে যুবকদের সম্মান কম? ভাই গো, আমার নবী একদিন সাহাবীদেরকে তালিম দিচ্ছিল, এমন সময় যুবক একজন সাহাবী আসিয়া, ও বন্ধু, নবীজির মজমায় যখন জায়গা পাইনি, পেছনের দিকে দাঁড়াই আসি। এবার আমার নবীজি
নবীর শরীর মুবারক থেকে চাদরটাকে দিয়া সাহাবীকে বলেন, সাহাবী রে, তুমি আমার চাদরের মধ্যে বসিয়া পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, জিজ্ঞাসা করতে যায়, যুবকদের সম্মান দিয়েছেন রহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু রে বাবাজি, 18 বছরের যুবক আব্দুল উজ্জা এবার যখন নবীজির আসহাবে সুফার সামনে যাইয়া দাঁড়ানো, আমার নবীজি যখন আব্দুল উজ্জার দিকে তাকিয়েছে, ও বন্ধু, এবার নবীর অন্তরে দয়া লেগে গেছে, নবীর অন্তরে মায়ার সঞ্চার ঘটে গেছে। আমার আপনার নবী এবার উঠে আব্দুল উজ্জার কাছে যাইয়া আব্দুল উজ্জারে নিজের অন্তরের মধ্যে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার চোখের ভিতরে পানি, তোমার চেহারাটা কেন এমন মলিন হয়ে গেছে? তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয় একটু জলদি করে বলো না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কালেমা পড়েছি, আমি আপনার উপরে, রবের উপরে ঈমান এনেছি। নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, দেখেন না গো নবী, ঈমান আনার কারণে আমার চাচা আমারে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে আনতে দেয় নাই। ও গো নবীজি, আমার দোষ একটাই, আমি ঈমান এনেছি, আমি কালেমা পড়েছি। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ওমর, ওসমান ও আলী, তোমাদের কার কাছে, কারো কাছে যদি, তোমাদের মধ্য থেকে কারো কাছে যদি, ও তোমাদের কাছে যদি কোনো কম্বল অথবা যদি পরনের কোনো কাপড় থাকে, তোমরা এনে আমার সাহাবীকে দাও। ও সাহাবী, তুমিও শুনিয়া নাও, তোমার নাম আব্দুল উজ্জা আজকের থেকে আর নয়, তুমি লাতের গোলাম নয়, তুমি মানাতের গোলাম নয়, আমি তোমার নাম রাখিয়া দিলাম আব্দুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার আব্দুল উজ্জা মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা বাজান ডাক দিয়ে নবীকে বলে, নবী গো, আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। ও নবীজি, আমাকে আপনি একটু আপনার আসহাবে সুফার মধ্যে একটু জায়গা করে দেন না ভাই গো। আমার নবী এবার যখন আব্দুল উজ্জাকে, আব্দুল্লাহকে, আব্দুল্লাহ জুল বাজাতাইনকে, ও বাজার, এবার যখন আসহাবে সুফার ভিতরে যখন একটু জায়গা করে দিল, এরে বন্ধু রে বাবাজি, লম্বা ঘটনা বাজান, শুধু ইমানের দাবিতে সত্যবাদী হইলে, ও বাজার, আল্লাহ যে আসমান এবং জমিনের দরওয়াজাটা, বরকতের দরওয়াজাটা খুলে দেয়। ও বন্ধু, এই কথাটা শুধু বোঝাবার জন্য আপনাদের কাছে বুখারীর বর্ণনাটা পেশ করেছি ভাই গো। এইবার আব্দুল্লাহ জুল বাজাতাইনকে আমার নবীজি যখন আসহাবে সুফার ভিতরে জায়গা করে দিলেন, এবার রাত যায়, দিন যায়, বাজান কিছুদিন পরে যখন যুদ্ধের দামামাটা বেজে উঠল, আমার নবীজি হঠাৎ করে বাজান আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে একদিন সকালবেলা একজন সাহাবী যাইয়া আব্দুল্লাহ জুল বাজাতাইনের বিরুদ্ধে নালিশ দেয়। ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ওই সাহাবী যে কিছুদিন পূর্বে আমাদের মাজমায়, আমাদের আসহাবে সুফার ভিতরে এসেছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও নবী গো, আপনার এই সাহাবী রাত্রি ভর সারা রাত জেগে জেগে আল্লাহর কোরআনের তিলাওয়াত এত জোরে জোরে জোর আওয়াজে করে। ওগো নবীজি, আমরা তো ঘুমাইতে পারি না। বন্ধু, এ যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বাজান, এই কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের তিলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? আরো জোরে বলেন, ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে। এই তো আপনারা তো আমার তিলাওয়াত শুনেই তো আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিলেন। জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, যেই সমস্ত ভাইয়েরা, মুরব্বী বাবারা যিনারা মক্কা মদিনায় গেছেন আর মক্কার কাবা শরীফের পিছনে যিনারা নামাজ আদায় করছেন, সালাত আদায় করেছেন, আল্লাহু আকবার চোখের পানি বাদাম ধরে রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এত মধুর তিলাওয়াত, ভাঙ্গা কণ্ঠে আব্দুর রহমান আস-সুদাইস যখন তিলাওয়াত করে, মনে হয় যে কেবলমাত্র সবেমাত্র আল্লাহর কোরআন নাজিল হইতাছে। আল্লাহু আকবার বলেন। একটু তিলাওয়াত করি বাজান? কথা কয় না, কথা বলেন, করবো একটু? আব্দুর রহমান আস-সুদাইস দেখবেন যখন তিলাওয়াত করে, ভাঙ্গা কণ্ঠে, নরম কণ্ঠে, কোমল সুরে এইভাবে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এটা তো আব্দুর রহমান আস-সুদাইস। যখন দেখবেন আরেকজন মক্কা শরীফের আরেকজন ইমাম শায়েখ আশ-শুরাইম যখন তিলাওয়াত করে, ওনার কণ্ঠটা আরো মায়াবী। একটু করব, কথা বলেন, একটু বলবো। উনি দেখবেন আরেকটু মোটা কণ্ঠে, ভাঙ্গা কণ্ঠে দেখবেন এমনি আওয়াজ দিয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। ভালো লাগে না খারাপ লাগে? ইমান বাড়ে না কমে? কথা বলেন, ইমান বাড়ে না কমে? কথাটা কার? কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রথম কথায় চলে গেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন আমার কথা আলোচনা হয়, কোরআনের কথা যখন আলোচনা হয়, মুমিনের ইমান বাড়ে না কমে? মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, আর লম্বা করব না বাদান। এবার আব্দুল্লাহ জুলবাজাতাইন যখন আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, ভাই গো, এইবার চাচা মুহাম্মদ নবীর কাছে যখন যাইয়া কোরআনের তিলাওয়াতটা করল, এবার নবীর কাছে সকল সাহাবীরা সকাল বেলায় যাইয়া নালিশ দিয়ে দিল, নবী গো, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাতাইন এত জোরে জোরে ওগো নবীজি আপনার উপরে নাজিলকৃত কিতাবের তিলাওয়াত করে, আমরা সাহাবীরা ঘুমাইতে পারি না গো নবীজি। আমার নবী ডাকতে বলি, এরা সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা চুপ করিয়া থাকো। তোমরা জানো না
আমার আব্দুল্লাহ জুলবাজাতাইনের ঈমান তোমাদের চেয়ে বড় দামি ঈমান। আব্দুল্লাহ জুলবাজাতাইন ঈমান আনার কারণে, ঈমান আনার জন্যে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। এরে বন্ধুর বাবাজি, এই কথা বলার পর এবার আব্দুল্লাহ জুলবাজাতাইন বাজান চলে গেল নামাজের মুসল্লায়। এবার মুয়াজ্জিনের কণ্ঠে হজরতে বেলাল আজান দিয়ে দিল বাজান। চমৎকার কণ্ঠে, কি সুরলা কণ্ঠে বাজান আমার আপনার জমিনের, বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র উস্তাদে মুহতারাম মরহুম কারি উবাইদুল্লাহ হুজুরের কণ্ঠে এখনো টেলিভিশনে আজান ভাসে কি ভাসে না? ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কি চমৎকার কণ্ঠে বাদানো দেখবেন মরহুম কারি উবাইদুল্লাহ হুজুরের কণ্ঠে এখনো পর্যন্ত বাজান আসরের সময় টেলিভিশনটা খুললে দেখতে পাবেন। বাইগো দেখবেন কি চমৎকার কণ্ঠে আজানটা দিয়ে দেয়। দেব কি দেব না? কথা বলেন, দেব কি দেব না? দেখবেন বাজান কি সুরলা কণ্ঠে দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা বাহিরে দিনার আসুরা মনে করবে কিরে আজকে কোন পাগলা বক্তাইলো। কথা বলে রাত 10টা বাজে, এখন আবার কোন আজান? ভাইজান আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আজান শুনাইলাম, তিলাওয়াত শুনাইলাম, এবার আপনারাই আপনাদের অন্তরের সঙ্গে একটু বোঝাপড়া করে বলেন ঈমান বাড়ছে না কমছে? কথা বলেন, ঈমান বাড়ছে না কমছে? এই ঈমান তো ফজরের নামাজের সময় এই শীতের মধ্যে ওযু বানায়া মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারবে তো? কথা বলেন, পারবে তো? কোনো লাভ হবে না এই প্রোগ্রাম আর এই আয়োজন করে যদি এখান থেকে একজন যদি নামাজি না হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমার আপনার ঈমান আনার জন্য কষ্ট করতে হয় নাই, সাহাবীদের কষ্ট করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাইরারি আমার বন্ধুগণ, বাজানো আর মাত্র বাজান 5টা মিনিটের ভিতরে আমি ফিনিশিং দিয়া আমি বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধু, আপনাদের সামনে আমি সূরা আরাফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। ভাই গো, এই 96 নাম্বার আয়াতে কারিমাতে আল্লাহ ঘোষণা করেন, ওগো নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন দুইটা গুণ যেই মানুষগুলি অর্জন করতে পারবে বাজান। ও বন্ধু, এই শেষ সময় কেউ যাবেন না আখিরি মোনাজাত না করে। কামাতা দিন তো দানো, যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে। বন্ধু, আজকে যদি আপনি দোয়া না করে যদি এখান থেকে চলে যান, ও বন্ধু আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। জানি না বাজান আজকের বয়ানটা আমার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। ভাই গো, জিন্দগির শেষ বয়ান মনে করে বাজান বয়ানটা করছি। এরে বগুড়াবাসী, এবার আব্দুল্লাহ
বাজাতাইন আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াত করে। কিছুদিন পরে যখন যুদ্ধের দামামা যখন বেজে উঠল, ভাই গো ইমানের দাবিতে বাজান সত্যবাদী হইলে আল্লাহ দেখেন দুনিয়া এবং আখিরাতে কেমন করে সম্মান বাড়িয়ে দেয়। রে বন্ধুর যুবক ভাইরা, এবার আব্দুল্লাহ জুলবাজাতাইন আমার নবীজি যখন ঘোষণা দিয়ে দিল, ও আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের দামামা বেজে গেছে, কি আসুগু ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমরা অর্থ দিবা, সম্পদ দিবা। বাদান সকল সাহাবায়ে কেরাম যখন দান করতেছিল, ইন দি মিন টাইম এমন সময় ও বাজার কেবলমাত্র যিনি ঈমান এনেছে আব্দুল্লাহ জুলবাজাতাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার টাকা নেই, আমার পয়সা নাই, নবী আমি কেমন করে দান করব? ও গো নবীজি কিন্তু আমার ঈমান বড় দামি, আল্লাহু আকবার। এ বন্ধু ইবাদত ডাক দিয়ে বলে, নবী গো আমার ঈমান ছাড়া আর কোনো আমার সম্বল নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে না না না, তোমার কোনো কিছু দান করতে হবে না, তোমাকে যুদ্ধের ময়দানেও যেতে হবে না। রে আব্দুল্লাহ আমি নবী বলে দিলাম, শোনো তোমার মৃত্যুটা যদি সামান্য একটা ছোট্ট রোগের ভিতরেও হয়, জ্বর অথবা ঠান্ডা কাশি, এমন ছোট্ট রোগের মাধ্যমেও যদি তোমার মরণ হয়ে যায়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমাকে আমার আল্লাহ শাহাদতের মরণ দান করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বাজান একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ও বাজান আব্দুল্লাহ জুলবাজাতাইন এবার নবীর কণ্ঠে এই আওয়াজ শোনার পরে আব্দুল উজ্জা আর যুদ্ধের ময়দানে যাবে না। ও বন্ধু লম্বা ঘটনা বাজান, আব্দুল্লাহ জুলবাজাতাইনের কিছুদিন পরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। ভাই গো আব্দুল উজ্জার এক পর্যায়ে মরণ হয়ে গেল। এবার আমার নবীর কাছে আব্দুল্লাহ জুলবাজাতাইনের মৃত্যুর সংবাদটা যখন পৌঁছে গেল, বন্ধু ও ভাইয়া আব্দুল্লাহ জুলবাজাতাইনের মৃত্যুর সংবাদ শোনার পরে আমার নবীজি তড়িৎ গতিতে আব্দুল্লাহ জুলবাজাতাইনের নিকটে আসলেন। আব্দুল্লাহ জুলবাজাতাইনের কাছে আসিয়া আব্দুল্লাহ জুলবাজাতাইনকে আমার নবী নিজ হাতে বাদান ধোয়াইলেন, নিজ হাতে কাফন পরাইলেন। এবার নবী ঘোষণা দেয়, সাহাবীরা শোনো শোনো, আমি নিজে আমার আব্দুল্লাহ জুলবাজাতাইনের জানাজার নামাজের ইমামতি করব। এর বন্ধুর বাবাজি আমার আপনার নবীজি আব্দুল্লাহ জুলবাজাতাইনের জানাজার ইমামতি শেষ করে এবার যখন বাজান কবরের মধ্যে রাখতে যাবে, কবরের মধ্যে যখন রাখবে এমন সময় হযরতে আবু বকর হাউমাউ করে চিৎকার করে কান্দে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর তুমি কেন এমন করে কান্দো? এবার বাজান হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আহারে ও সাহাবীরা, নবীর সাহাবীরা শোনো, ওই যে দেখো না আব্দুল্লাহ জুলবাজাতাইনের ভাগ্য কত ভালো, আব্দুল্লাহ জুলবাজাতাইনের কত সৌভাগ্য যে আমার নবীজি নিজে কাফন পরাইলেন, আমার নবী নিজ হাতে ধোয়াইলেন, আমার নবীজি নিজে দাফন করার জন্যে, কবরের মধ্যে রাখার জন্যে নিজেই যখন ধরে ফেলেছে। ও বন্ধু আব্দুল্লাহ জুলবাজাতাইনকে আমার নবী এবার কবরের ভিতরে রাখিয়া মাটি চাপা দিয়া দুইটা
করতেছে, আল্লাহ গো ও আমার মালিক, ও আমার রব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, মালিক তুমিও রাজি হইয়া যাও। আরে বন্দিরে বাবাজি, নবীর দুয়ার পর পরে ফানাজালা জিবরাইল, আল্লাহু আকবার। নবীজির কাছে জিবরিল আমিন হাজির হয়েছে, আসিয়া ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহর প্রতি আপনি রাজি, আমার আল্লাহ রাজি হইয়া গেছে। ও বাজান, জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, কোন গুণ অর্জন করার কারণে? ইমানের গুণ। সবাই বলেন কোন গুণ অর্জন করার কারণে? এরে বন্দিরে বাবাজি, পর্দার আড়াল থেকে মা বন্দির কি বলবো, মায়েরা গো, ইমান যদি সাহাবীদের মতো আনতে পারেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেই মানুষগুলি সাহাবীদের মতো ঈমান আনবে, ওই মানুষদেরকে আমি রব হেদায়েত দান করব। ও মা, ও বোন, আপনাদের খেদমতেও বলবো, আপনারা যদি দুইটা আমল করতে পারে, এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত, আর ইমানের উপরে ইস্তেকামাত থেকে ফরজ বিধানগুলো যদি আদায় করতে পারে, আল্লাহ মাফ করবে, আল্লাহ নাজাত দিয়ে দিবে। ও বন্ধু, ও বাবাজি, তাইলে আল্লাহ কয় গুণের কথা বলেছেন? সবাই বলেন কয় গুণ? বাদান, এক নাম্বার ইমানের গুণ। আল্লাহ বলেন, ইমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করবে না যে আল্লাহ বলতে একজন আছে কি নাই। ও বন্ধু বাবাজি, আজকে আমার আপনার সন্তান বাদান কোরআনের শিক্ষা না থাকার কারণে, এরে বুদ্ধির ভাইয়া, আজকে আমার আপনার ঘরে নাস্তিক পয়দা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলতে শিখে না। ও বন্ধু, ওই মানুষগুলি শুধু দেখবেন ছোটবেলায় কোমল হৃদয়। বন্ধু, ছোট্ট বাচ্চার অন্তরে কোমল হৃদয় যখন মিথ্যা বানাওয়াট কথাগুলো যখন ঢুকিয়ে দেয়, ও বন্ধু, ও বাবাজি, ওই সন্তানগুলোই ঐশীর মতো পিতা মাতাকে জবাই করতে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুরে বাবাজি, দুই গুণের কথা আল্লাহ বললেন। এক নাম্বার ইমানের গুণ, দুই নাম্বার তাকওয়ার গুণ। ওই তাকওয়া যারা অর্জন করবে, জিজ্ঞাসা করতে পারেন, হুজুর তাকওয়া কাকে বলা হয়? এরা বন্ধুরে ভাইয়া, ইমানের অনেক বড় লম্বা চওড়া আলোচনা করেছি ভাই গো। অন্য আরেক দিন যদি সময় পাই, বাজানো আপনাদের এই ডিস্ট্রিক্টে যদি আমার যদি আশা হয়ে যায়, ভাইজান, ওই দিন তাকওয়ার বিশদ বিবরণ আমি আপনাদের সামনে দিয়ে দেব। যেহেতু আলোচনা করেছি, যেহেতু আতিকারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ দুই গুণের কথা বলেছে। এক নাম্বার ইমানের গুণ, দুই নাম্বার তাকওয়ার গুণ। ও মাজান, সংক্ষেপে বলে দেই, তাকওয়া ওয়াও কফ ইয়ামুল মাদ্দা থেকে এসেছে ভাই গো, যার অর্থ হইল আল্লাহর ভয়। যদিও মুফাসসিরিন ইকরাম আল্লাহর ভয় এখানে বাজান ব্যাখ্যা করতে গিয়া বলেছেন, কিন্তু বন্ধুরে অনেক মুফাসসির বলেছেন দুই গুণের নাম হইল তাকওয়া। জিজ্ঞাসা করতে চাই বাজান, কয় গুণের নাম তাকওয়া? আরো জোরে বলেন, কয় গুণের নাম তাকওয়া? এক নম্বরে বন্ধুরে, এ বন্ধু, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নাম্বার আল্লাহর ভালোবাসা। জিজ্ঞেস করতে পারেন, হুজুর দুই গুণের কথা কেন বললেন? এক নাম্বার বাজান আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলে থাকবে, সে সকালবেলায় যত শীত হোক না কেন, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
নামাজ, কথা বলেন, ঘুম হইতে নামাজ। এরা বুদ্ধির বাবাজি মুয়াজ্জিন সাহেব বলে দিল ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু বাজান আমি আপনি ওই সময় শয়তান এসে ধোঁকা দেয়, না 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 উঠিস না, আর একটু এই আরামের বিছানায় শুয়ে থাক, দেখবেন বাজান এমন করতে করতে ফজরের ওয়াক্ত চলে যায়, কথা বলেন ঠিক কিনা। কিন্তু বুদ্ধু যেই কথাটা বুঝাইতে চায় সেইটা হলো এই বাদান আল্লাহর ভয় আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, আল্লাহর ভয় আপনাকে নেক কাজ করতে উৎসাহিত করবে ভাই গো। আর আল্লাহর যদি ভালোবাসা থাকে ওই নেক কাজের মধ্যে ইখলাস যিনি দান করবে তিনি কে? আরো জোরে বলেন বাদান তিনি কে? কয় গুণের নাম তাকওয়া? সবাই বলেন কয় গুণ? 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বারে আল্লাহর ভালোবাসা। এরা বুদ্ধির বাবাজি আর লম্বা করব না বাজান, এই 2 গুণ যারা অর্জন করতে পারবে তারা তাকওয়াবান হয়ে যাবে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রথম যে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ওয়ালাউ আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা গুণ যে মানুষগুলো অর্জন করবে, 1 নাম্বার ইমানের গুণ, 2 নাম্বারে বাদান তাকওয়ার গুণ। ও বন্ধু, আমাকে আপনাকে রিজিকের আসমান জমিন থেকে যিনি ব্যবস্থা করবেন তিনি কে? এই বন্ধু রে বাবাজি, এই ইমান নিয়ে যেন বাদান আমি আপনি মরতে পারি। ও বন্ধু, ইমানের উপরে ইস্তেকামাত থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়া ও বাজার নিজেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সন্তানদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই গো, এইটা তখনই অর্জন হবে যখন আমি আপনি ইমানের দাবিতে সত্যবাদী হব, কথা বলেন ঠিক কিনা। ও বাজান, ইমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে ইমানের উপরে ইস্তেকামাত থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা। কচুর পাতার উপরে পানি দিলে যেমন পড়ে যায়, এই রকম ইমান দিয়া বাজান সমাজে কখনো ইনসাফ কায়েম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। ইমানের দাবিতে সত্যবাদী আর তাকওয়া ওয়ালা গুনিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলাম, আল্লাহ আমাদের সবাইকে তুমি মরণ দিয়া দিও, পড়েন আমিন।